আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটা ডিম আর ১ কাপ আটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে হয়ে যায়, খেতে কিন্তু দারুণ মজার হয়। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর নিয়েছি চিনির গুঁড়া। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি। চিনি আস্ত দিলেও হবে, কিন্তু সময় লাগবে একটু গলতে। এখন আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি। আটা কিংবা ময়দা যে কোনো দিলেই হবে। 1 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চামচ। দুটাই আমি দিয়ে দিলাম 1/4 চামচ করে। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে চীনা বাদাম ভেজে তারপরে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপরে এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, ডিম আর চিনির গুঁড়া দিয়ে মাখানো হয়ে যাবে। ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি ফ্রিতে নিয়ে এইরকম করে লম্বা করে নিচ্ছি। 2 ভাগ করে আমি আবার লম্বা করে নিচ্ছি। তারপরে এইরকম করে কেটে নিচ্ছি। সমান করে কেটে নিতে হবে। তো হাত দিয়ে আর একটু ঠিক করে নিব, এরকম করে সমান করে নিব। খুবই মজার এই বিস্কুটগুলো। সবগুলো এরকম করে কেটে তারপরে চিনির মধ্যে কোট করে নিচ্ছে। শুধু উপরের অংশটুকু এইরকম করে চিনিতে কোট করে নিচ্ছে। আর এই স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে সবগুলো কোট করে রেখে দিলাম। এখন আমি চুলায় বেক করব। আগে থেকে চুলায় একটা কয়রা বসিয়ে 5 মিনিট গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি থালা বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে জাল করব 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি প্লেট তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। কম খরচে মজার একটা বিস্কুট তৈরি হয়ে গেল। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে। একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মজার হয়েছে। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিটে এই নাস্তা তৈরি করে নেওয়া যায়। খেতে হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে সুজি গুঁড়া করে নিব। এর জন্য একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। সুজি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম। তারপরে একটা এলাচ দিয়ে আমি ভালো করে গুঁড়া করে নেব। একদম মিহি করে পাউডার করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। ময়দা কিংবা আটা যে কোনো দিলেই হবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর তিল দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। এখানে আমি বেকিং সোডা দিয়েছি 1 চিমটি, স্কিপ হয়ে গেছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে লিকুইড দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। এটা নরম মনে হচ্ছে। এখানে আমি আরও 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা বেশি নরমও করা যাবে না, বেশি শক্তও হবে না। এখন এইরকম করে লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা সমান হবে। একটা করে লেচি নিয়ে আমি বিস্কুটের শেপ দিয়ে নিব। গোল করে একটু চ্যাপটা করে নিব। তারপরে একটু ডিজাইন করার জন্য আমি এখানে কাঁটা চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সবগুলো এরকম করে আমি বানিয়ে নিব। খুবই মজার এই বিস্কুটগুলো। সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে।
মেহমান আসলে ঝটপট মেহমানকে বসিয়ে রেখে এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, চট করে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে ভালো হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট। ডিম ছাড়াই এই বিস্কুটগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে।